সবাইকে স্বাগতম। আপনি কি এখনো সাকসেসফুল হতে পারেননি? আপনার কি নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে? আপনি কি কোনো মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছেন? আমি এগুলো সম্পর্কে কিছুই জানি না, তবে এটা হতে পারে এই সকল প্রশ্নগুলির উত্তর হলো হ্যাঁ, বা এটাও হতে পারে যে আপনার পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। হয়তো আপনার পিতা বা মাতা খুব অসুস্থ, বা আপনি এমন এক অবস্থার সাথে লড়াই করছেন যা হয়তো আপনি বলে বোঝাতে পারবেন না। একটি কথা আপনার অবশ্যই মনে রাখা উচিত, যে আপনি এখন যেই পরিস্থিতিতেই অবস্থান করুন না কেন, তা কিন্তু পার্মানেন্ট না। যদি আপনার পরিবর্তনের মাইন্ডসেট থাকে, তবে এই পরিস্থিতিকে আপনি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারবেন। যদি আপনি নিজেকে ইমপ্রুভ করেন এবং আপনার বর্তমান পরিস্থিতিকে ভালো করে তোলার জন্য এগিয়ে চলেন, তবে একটি সময় এসে আপনার পরিস্থিতি ভালো হবে বা আপনার লাইফে গ্রোথ ঘটবে। কিন্তু যদি আপনি নিজেকে ইমপ্রুভড আর স্ট্রং এবং বুদ্ধিমান হিসেবে না করে তোলেন এবং পরিস্থিতি ভালো করার জন্য না এগিয়ে যান, তবে আপনার বর্তমান পরিস্থিতি যতটা খারাপ, তার থেকে আরও খারাপ হয়ে যাবে আপনার পরিস্থিতি। অর্থাৎ আপনার এখনকার পরিস্থিতি সারা জীবন থাকবে না, এবং আপনার পরিস্থিতি আপনার উপর নির্ভরশীল। আজ যদি আপনার নিজেকে চেঞ্জ করার ক্ষমতা না থাকে, তবে তা কোনোদিন গড়ে উঠবে না আপনার মধ্যে। আপনি প্রতিদিন নিজেকে বলবেন, আমি কাল থেকে শুরু করব, আর তা কোনোদিন আপনি করে উঠতে পারবেন না। আর তাতে আপনি আপনার অভ্যাস আর ডিসিপ্লিন হারিয়ে ফেলবেন, আর তারপর আপনি আবার ব্যর্থ হবেন এবং সেই ব্যর্থতাতে ভয় পাবেন আর বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমার মধ্যে কোনো গুণ নেই, আমি কোনোদিন আমার পরিস্থিতি বদলাতে পারবো না। আর তখনই আপনি হেরে যাবেন, আর এরপর আপনার ব্রেন আপনার সাথে আরো খারাপ গেম খেলা শুরু করবে। আপনার রেসপন্সিবিলিটিস আপনাকে আপনার পরিস্থিতির দিকে তাকাতে বলবে, আপনার পরিবারের কথা ভাবতে বলবে, আপনার নিজের ইচ্ছাগুলো পূরণ করার কথা আপনাকে বলবে। আপনি মনে করবেন এটা আপনার দ্বারা সম্ভব না, কিন্তু আপনি পারবেন না এই রেসপন্সিবিলিটিসের থেকে মুখ ফিরিয়ে নিতে। তাই বাধ্য হয়ে আপনি আবার শুরু করার কথা ভাববেন, আর নিজেকে বলবেন, আমি এবার থেকে ডেডিকেটেড ও ডিসিপ্লিনড হয়ে আমার লক্ষ্যের পিছনে ছুটব। আর আপনার গভীর ভাবনায় আপনি জড়িয়ে পড়বেন। সেই ভাবনা আপনার মাথায় চাপের সৃষ্টি করবে। আপনি আবার নতুন করে শুরু করার জন্য কোনো মোটিভেশনাল ভিডিও দেখবেন এবং আবার শুরু করে আবার ডিসিপ্লিন না হয়ে ব্যর্থ হবেন। আপনার ব্রেন আপনাকে এই সার্কেলের মধ্যেই ঘোরাতে থাকবে। তাই এই সার্কেল থেকে বেরিয়ে আসুন। এই বছরের শেষে আপনাকে সফলতা অর্জন করতেই হবে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কোন 4টি কারণে আপনি এখনো সফল হতে পারছেন না। কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় নিজেদের পরিশ্রমের পরেও সফলতার মুখ দেখতে পাই না, কিন্তু কিছু সাধারণ ভুল আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। তো চলুন একে একে দেখে নিই সেই 4টি কারণ। প্রথম কারণ, সঠিক লক্ষ্য নির্ধারণ না করা। আপনি কি জানেন, সঠিক লক্ষ্য ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না? যদি আপনি জানেন না যে আপনি কি চান, তাহলে সাফল্য আপনার কাছে আসবে না। লক্ষ্য হলো একটি দিক নির্দেশনা, যা আপনাকে আপনার উদ্দেশ্যে নিয়ে যায়। তাই আপনি কি চান, কিভাবে চান, সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। নিজেকে এই বছরে ওয়ারিয়ারের রূপ দিন, আর সঠিক ও কার্যকর গোল সেট করে তা পূরণ করার স্ট্রং মাইন্ডসেট তৈরি করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য থাকে বড় ব্যবসা শুরু করা, তাহলে সেই পথে আপনার কি পদক্ষেপ নিতে হবে সেটা আগে থেকে ঠিক করতে হবে। মনে রাখবেন, শুরুতেই আপনি 1 লাখের স্বপ্ন দেখবেন না। শুরুতে 5,000 থেকে 10,000 টাকা আয়ের স্বপ্ন বা গোল রাখুন। সেটা অর্জন হয়ে গেলে ধীরে ধীরে আরও একটু বড় গোল সেট করুন। আর আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন খারাপ হলে আপনি যা করতে পারেন, অর্থাৎ আপনার হাতে এই মুহূর্তে যেটুকু আছে সেটুকু দিয়ে আপনার সাধ্যের মধ্যে থাকা একটি সফলতা অর্জন করার চেষ্টা করুন। দ্বিতীয় কারণ, ধৈর্য ও অধ্যবসায়ের অভাব। সফলতা রাতারাতি আসে না, কিছু সময় পরিশ্রম এবং ত্যাগ লাগে। যদি আপনি 1-2 দিন চেষ্টা করে থেমে যান, তাহলে সাফল্য আসবে না। ধৈর্য রাখতে হবে, আর ভুল থেকে শিখে আবার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, প্রতিটা ব্যর্থতা আপনাকে সফলতার আরও কাছে নিয়ে যাবে। ব্যর্থতাকে ভয় পাওয়া কোনো সফল ব্যক্তির বৈশিষ্ট্য নয়। তৃতীয় কারণ, নিজেকে অন্যদের সাথে তুলনা করা। আপনি যখন অন্যদের সাথে নিজেকে তুলনা করেন, তখন আপনি নিজের অগ্রগতি দেখতে পান না। সবার পথ আলাদা এবং সবার সফলতা আলাদা সময়ে আসে। আপনি আপনার সময়ে আপনার লক্ষ্যে এগিয়ে যান। অন্যদের সফলতার গল্প শুনে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনিও একদিন সফল হবেন যদি আপনার পথে চলতে থাকেন এবং নিজের সফলতার দিকে অবিচলিত থাকেন। চতুর্থ কারণ, প্রয়োজনীয় দক্ষতার অভাব। আপনি যদি জানেন না কিভাবে কাজ করতে হয়,
অথবা আপনার স্কিলগুলো উন্নত না হয়, তাহলে আপনি সফল হতে পারবেন না। সাফল্য পেতে হলে নতুন স্কিল শিখতে হবে। আজকের যুগে প্রযুক্তি আর জ্ঞান খুব দ্রুত বদলে যাচ্ছে, তাই আপনাকে আপনার দক্ষতা বা স্কিলসগুলিকে ইমপ্রুভ করতে হবে, নতুন কিছু শিখতে হবে। এই ছিল সেই 4টি কারণ যেগুলোর কারণে আপনি এখনো সফল হতে পারছেন না। যদি আপনি এগুলোর উপর কাজ করেন, তাহলে সফলতা আসবেই। মনে রাখবেন, সঠিক লক্ষ্য, ধৈর্য, নিজের পথ অনুসরণ, দক্ষতা বাড়ানো, এই সবগুলি আপনার সফলতার দিকে নিয়ে যাবে। যদি আমি আপনার সমস্যাগুলোকে তুলে ধরে আপনার উপকার বা সাহায্য করে উঠতে পারি, তবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন শুভকামনা আপনার সফলতার জন্য।